১২২ বছরের ইতিহাসে এমন ভয়াবহ বন্যা দেখেনি বাংলাদেশের মানুষ। বৃষ্টি আর পাহাড়ি ঢলে সর্বনাশী বন্যা প্লাবিত করেছে দেশের বিস্তীর্ণ এলাকা। এমন প্রলয়ঙ্করী বন্যার আগ্রাসনের ঢল ভাসিয়ে নেয় সুনামগঞ্জের অনেক মানুষের ভিটেমাটি, কেড়ে নিয়েছে স্থানীয়দের অসহায় সম্বল, এমনকি গবাদি পশু। সব ধরনের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে এক একটি জনপদ। দিশেহারা বানভাসী মানুষগুলো নিরাপদ আশ্রয়ের সন্ধানে ছুটে অনেকেই আশ্রয় নিয়েছেন উঁচু স্থান, স্কুল ও আশ্রয় কেন্দ্রগুলোতে। সেখানকার মানুষ আর গবাদি পশুর জীবন যেন একাকার হয়ে পড়েছে। কিন্তু আশ্রয় পেয়েই সমস্যার সমাধান হয়নি। কাজ নেই, খাবার নেই, বিশুদ্ধ পানিরও অভাব। খেয়ে না খেয়ে কোনোরকম বেঁচে থাকা মানুষগুলোর এমন দুঃসময় সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে বেসরকারি টেলিভিশন আরটিভি। জীবনের ঝুঁকি নিয়ে একদল সহকর্মী সহ সুনামগঞ্জের জগন্নাথপুরে দুর্গতদের কাছে ছুটে যান আরটিভির প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ আশিক রহমান। মানুষ মানুষের জন্যে। আরটিভির খাদ্য সহায়তার গাড়ি দেখে ছুটে আসে জগন্নাথপুরের রানীগঞ্জের বানভাসী মানুষগুলো, জানাই তাদের নিদরুণ কষ্টের কথা। বাবা আইসি আর কেন বাচ্চা কাচ্চা হানির বাসে যাচ্ছে, কি করবো? হানির লয়ে আসলাম। বন্যা ওদের বাড়ি ঘর সব বন্যা ডুবে নিছি। আমরা আর এক জায়গায় আশ্রয় নিছি। এই গরু বাছুর এখানে সড়ক নিয়ে আইছি। বন্যা দুর্গত সেসব মানুষের হাতে খাদ্য সামগ্রী তুলে দেন আরটিভির প্রধান নির্বাহী কর্মকর্তা। আরটিভি থেকে সাহায্য আমরা পাইছি, ধন্যবাদ আপনারা। এই আরটিভি আমাদের পাশে দাঁড়িয়েছে এবং আরটিভি যে আমাদের যে সহযোগিতা করেছে তার জন্য আমরা দোয়া করবো, আমাদের জন্য ওরা দোয়া করবে। চরম সংকটের মুহূর্তে আরটিভিকে পাশে পেয়ে কিছুক্ষণের হাসি ফোটে দুর্গত মানুষগুলোর মুখে। বন্যা কবলিত মানুষ, খুব অসহায় দরিদ্র ফ্যামিলিতে আসছেন আপনারা। খুব আল্লাহ তাআলা আপনার নেক হায়াতে কামনা করুক। এখানে তো আসছি স্যার, বাড়িতে আসছি, ঘরে পানি যে খাতা পাতা ঢুকছে এইগুলা বার করে দিচ্ছি ঘর থেকে। প্রত্যন্ত এলাকায় ছুটে গিয়ে বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষদের ভয়াবহ অবস্থা দেখে আবেগে আপ্লুত হয়ে পড়েন প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা। যতটুকু আমাদের সামর্থ্যের মধ্যে ওনাদের জন্য আমরা চেষ্টা করছি, কিন্তু আমার মনে হয় সবাই যদি এভাবে এগিয়ে আসে তাহলে পরে যে কোনো দুর্যোগ আমরা মোকাবেলা করতে পারবো, বাংলাদেশ মোকাবেলা করতে পারবে এবং আমরা বারংবার সেটা প্রমাণ করেছি যে আমরা পারি। ইতিমধ্যে কিন্তু অনেকেই আমি দেখেছি, সবাই এসছে, পাশে এসে দাঁড়িয়েছে এবং যার যার মতো চেষ্টা করছে, কিন্তু সেই চেষ্টাটা আরেকটু বেশি হলে, আরেকটু সুশৃঙ্খলভাবে হলে সবাই যেন উপকৃত হয়, সবাই যেন ত্রাণটা ঠিকমতো পায়, সেটা এখন বেশি জরুরি। বন্যা কবলিত প্রত্যন্ত গ্রামের পর গ্রাম এখনও পানির নিচে। এখানে যদি এক একটি জেলা বা উপজেলা পর্যায়ের প্রশাসন যদি এই উদ্যোগটি নেয়, তাদের মাধ্যমে যদি এটা ডিস্ট্রিবিউট হয়, তাহলে তারাই বলতে পারবে কে পেয়েছে, কে পায়নি, কোন জায়গায় দেওয়া উচিত। আমি মনে করি যে এই মেকানিজমটা যদি ডেভেলপ করা যায় তাহলে যথেষ্ট পরিমাণ মানুষের কিন্তু অনেক সাড়া আছে এবং প্রয়োজনও আছে, এই দুটোই মিট করা সম্ভব। চলছে ত্রাণের জন্য হাহাকার। কখন আসবে সাহায্যের হাতছানি, সেই প্রত্যাশায় তীর্থের কাকের মতো অপেক্ষায় আছে সুনামগঞ্জের বানভাসী মানুষগুলো। রায়দুল ইসলাম শুভ, বানু টিভি।